আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লুকমান ক্রিয়েশন। আর পুরো ভিডিও জুড়ে আমি লোকমান আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা কিন্তু মূলত গ্রুঞ্জ ইফেক্ট নিয়ে। অর্থাৎ আমরা যখনই কোনো একটি জটিল ধরনের ডিজাইন করতে যাই কিনা, তখনই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের এই সকল অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নগুলো, গ্রুঞ্জ ইফেক্ট, পাশাপাশি ওদিক থেকে ডটস, হাফ টোন এবং বিভিন্ন ধরনের সিমিলার কিছু গ্রেডিয়েন্ট নিয়ে কিন্তু আমাদের এসব জটিল ডিজাইনগুলোতে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয়। আর আমি যেই সিরিজটা চলমান রয়েছে আমার হাতে কলমে যে জার্সি ডিজাইনের সিরিজটা, সেখানেও কিন্তু আমি এখন আস্তে আস্তে উপরের দিকের একটু জটিল টাইপের ডিজাইনগুলোর দিকে যাচ্ছি। আর এই সকল ডিজাইনগুলো করতে কিন্তু আমাদের অবশ্যই এই সকল হাফ টোনের প্যাটার্ন, ডটস প্যাটার্ন, হাফ টোন আর অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নগুলোর কাজ কিন্তু রয়েছে সেখানে। আর গ্রুঞ্জ ইফেক্টের কাজটাও কিন্তু ওখানে অনেক রয়েছে। তাই আজকের গ্রুঞ্জের ইফেক্টের এই ভিডিওটা, আর পুরো ভিডিওটা জুড়ে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব যে গ্রুঞ্জ ইফেক্টগুলো আপনি কিভাবে বানাবেন, গ্রুঞ্জ ইফেক্ট দিয়ে জার্সি মূলত কিভাবে কাজ করে, জার্সিতে কিভাবে বসানো হয় এইসব গ্রুঞ্জ ইফেক্ট। আর পাশাপাশি পুরো ভিডিওতে কিন্তু আমি এই গ্রুঞ্জ ইফেক্টের কাজগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এগুলোর আপনি ইউজ করবেন কিভাবে, এগুলো বানাবেন কিভাবে, এই সকল বিষয় নিয়ে কিন্তু পুরো ভিডিওটি আজকে আমার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, চলে এলাম কিন্তু ইন্ট্রোর পর। সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে গ্রুঞ্জ ইফেক্টগুলো মূলত কি। মূলত আপনি এ ধরনের কিন্তু ডিজাইনগুলো অবশ্যই দেখে থাকবেন। এই ধরনের ডিজাইনগুলোর ভিতরে অনেকগুলো দেখবেন অ্যাবস্ট্রাক্ট কাজ রয়েছে। এই সকল কাজই কিন্তু গ্রুঞ্জ ইফেক্টের আওতাভুক্ত। এর পাশাপাশি আমি আরেকটা দেখাই। এই যে এগুলো কিন্তু, অর্থাৎ বিভিন্ন ধরনের ডিজাইনগুলো মিলিয়ে রংচটা বিভিন্ন কালারের কিন্তু এখানে ডিজাইনগুলো করা হয়েছে। এই প্রত্যেকটা কালার বাই কালার কিন্তু আলাদা আলাদা ভাবে গ্রুঞ্জের ইফেক্টগুলো ব্যবহার করে প্রত্যেকটা গ্রুঞ্জের আলাদা আলাদা কালার দেওয়া হয়েছে এবং প্রতিটা কালারকেই তার নিজস্ব একটা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর লাগে। এমন আরেকটা আমি ডিজাইন এখানে রেখেছি। এই যে ডিজাইনটা কিন্তু গ্রুঞ্জ ইফেক্ট দিয়েই করা, পুরোটা ডিজাইনটাই। এই ডিজাইনটার মূলত যেই কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো গ্রুঞ্জ ইফেক্ট দিয়েই করা। আরেকটা আমি ডিজাইন দেখেন লাস্টেরটা, সেটা হলো এই ডিজাইনটা। এখানে রয়েছে আপনার ডটস হাফ টোন প্যাটার্ন। এই ডটস হাফ টোন প্যাটার্ন এবং গ্রুঞ্জ ইফেক্ট দুইটা একসাথে মিলিয়ে এই পুরো ডিজাইনটা কিন্তু করা হয়েছে এবং এখানে একটা কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। তো এই ডিজাইনগুলো আপনাদের দেখালাম, এই 4টা ডিজাইন। এই 4টা ডিজাইনের যা দেখলেন সবই কিন্তু বেশিরভাগ কিন্তু গ্রুঞ্জ ইফেক্ট এখানে কমন। তো আমাদের মূল টার্গেটটাই তাই আজকে গ্রুঞ্জ ইফেক্ট। তো গ্রুঞ্জ ইফেক্টের জন্য আমি নতুন একটা পেজ ক্রিয়েট করে নেই। আচ্ছা, নতুন একটা পেজ ক্রিয়েট করে নিলাম। এখন গ্রুঞ্জ ইফেক্টটা আপনি কয়েকভাবে বানাতে পারেন। গ্রুঞ্জ ইফেক্টটা মূলত কিন্তু স্ট্রোক নিয়ে কাজ করে। আর মনে রাখবেন সেটা হলো ফিল দিয়ে কিন্তু গ্রুঞ্জ ইফেক্ট কাজ করে না। সেক্ষেত্রে প্রথমে আমি এখান থেকে ফিলটা বন্ধ করে দিলাম এবং স্ট্রোকটা আমি ব্ল্যাক কালার, আচ্ছা ব্ল্যাক না, আমি এখানে হোয়াইট কালার নিয়ে নিই। স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে নিই। এখান থেকেও বাড়াতে পারবেন, আবার এখানে আমি আমার যে ইন্টারফেসটা সাজিয়েছি সেখান থেকেও বাড়িয়ে নিতে পারবেন। তো বাড়িয়ে নেওয়ার পর এখন যেহেতু এটা স্ট্রোক নিয়ে কাজ করে, সেহেতু এটা আমি কীভাবে বানাতে পারি, পেন টুল দিয়েও করতে পারি। আবার পারি কি, আমি কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু করতে পারি। তো সেক্ষেত্রে আমি যেহেতু এটা গ্রুঞ্জ ইফেক্ট, ব্রাশ টুলটা নেওয়াই আমার মতে সবচেয়ে ভালো। তো আমি ব্রাশ টুলটা দিয়েই আজকে করে দেখাবো। তাই ছাড়াও আপনি উইন্ডোতে চলে যেতে পারেন। উইন্ডোতে চলে গিয়ে নিচে ব্রাশেস অপশনটা পাবেন। এই ব্রাশ ক্লিক করলে আপনার ব্রাশের সবগুলো মেনু চলে আসবে। এখন এখান থেকে আপনি প্রথমত নিচের যে ব্রাশ লাইব্রেরিজ মেনু, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পর এখানে দেখবেন ভেক্টর প্যাকস। এই ভেক্টর প্যাকসে ক্লিক করলে দেখবেন গ্রুঞ্জ ব্রাশেস ভেক্টর প্যাক। তো এখানে রয়েছে গ্রুঞ্জ ব্রাশেস ভেক্টর প্যাক, এটা আমি ক্লিক করলাম। এখানে আপনাকে অলরেডি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5 6 7টা গ্রুঞ্জের ইফেক্ট আপনাকে এখানে দেওয়া হয়েছে অলরেডি। এগুলো আপনি যে কোনো ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলেও নিজস্বভাবে বানিয়ে আপনি এখানে কিন্তু ইনস্টল দিতে পারেন, সেটাও দেখাবো। তার আগে মূলত বলে রাখি, এই জার্সিতে আমরা যে গ্রুঞ্জ ইফেক্টগুলো ব্যবহার করি সেগুলো আমরা কীভাবে বানাই। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই 7টা থেকেও নিতে পারেন। তো আমি প্রথমে ব্রাশ টুলটা নিয়ে নিই। বি প্রেস করলে কিন্তু ব্রাশ টুল চলে আসে। তো আমি বি দিয়ে যে কোনো একটা শেপ ক্রিয়েট করে নিলাম এখানে। এখন এটার স্ট্রোকটা আমি 1 আছে, এখানে স্ট্রোকটা আমি 9 করে দেই। আর এখান থেকে আমি যে কোনো একটা ব্রাশ নিয়ে নিই, গ্রুঞ্জের ব্রাশ ইফেক্টটা আমি এটা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে একটা গ্রুঞ্জ ইফেক্ট গ্রহণ করে নিয়েছে। এখানে আমি নিচের এটা দিই, এটা আরও সুন্দর হবে। এই যে দেখতে পাচ্ছেন গ্রুঞ্জ ইফেক্টটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাজ করেছে।
তো এভাবেই মূলত প্রতিটা জার্সি ডিজাইনে কিন্তু গ্রুঞ্জ ইফেক্টগুলো ব্যবহার করা হয়। আমরা যখন এই ডিজাইনটা দেখেছিলাম, এই ডিজাইনটা কিন্তু মূলত এই যে প্রতিটা ইফেক্ট এখানে ব্যবহার করা হয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদাভাবে ব্রাশের মাধ্যমে এইটা বা এইটা আলাদা আলাদা ব্রাশ নিয়ে আলাদা আলাদা এখানে আকাশি কালারটা ব্যবহার করা হয়েছে। তো আলাদা আলাদা কালার দিয়ে এই ব্রাশের মাধ্যমে কিন্তু এই গ্রুঞ্জ ইফেক্টগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আরেকটা কথা সেটা হলো, এই যে আশেপাশে ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পাবেন কোথায়? এগুলো পাবেন হলো এই যে এটাকেই আপনি যদি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেন, এই যে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এক্সপান্ড করলে এই যে ভিতরের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। এই প্রত্যেকটা আলাদা আলাদা থেকে আপনি একটা কপি করে নিলেন, কপি করে নিয়ে বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে এসে একটু বড় করে দিলেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার একটা অ্যাবস্ট্রাক্ট কিছু ভেক্টর আপনি এখানে পেয়ে যাবেন। তো এই সব অ্যাবস্ট্রাক্ট শেপগুলো দিয়ে কিন্তু আপনি আলাদাভাবে আরেকটা বানিয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আরেকটা ইফেক্ট আপনি এখান থেকে বানিয়ে নিতে পারবেন। তো সেটা করার জন্য এই যেগুলো নিয়ে বানাবেন সেগুলো পুরোটা একসাথে ধরবেন। একসাথে ধরার পর এখান থেকে আপনি ব্রাশের যেই প্লাসের আইকনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্রাশ। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর প্রথমে আছে ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটলার ব্রাশ, নিচে আছে আর্ট ব্রাশ। এখানে আর্ট ব্রাশে ক্লিক করবেন, আর্ট ব্রাশ ক্লিক করার পর ওকে করে দিবেন। ওকে করে দিয়ে এটা অ্যারোটা আপনি যেখানে মানে যদি আপনি এভাবে ডান দিকে দিতে চান তাহলে ডান দিকে দিতে পারেন, নিচের যদি আপনার কাজগুলো নিচের দিকে হয় সেক্ষেত্রে নিচের দিকে দিতে পারেন। তবে আমাদের জার্সি ডিজাইনের ক্ষেত্রে বেশিরভাগ নিচের দিকেই হয়, তাই আমি নিচের দিকে দিয়ে দিলাম এবং ওকে করে দিব। এখন দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের ব্রাশের যে অপশনটা, এই ব্রাশের অপশনটা কিন্তু এই যে সাদা একটা প্যাটার্ন এখানে অলরেডি যুক্ত হয়ে গেছে। এখানে আর্ট ব্রাশ, আমি যদি ওখানে নাম দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে নাম থাকতো। যেহেতু আমি নাম দেইনি সেক্ষেত্রে এখানে আর্ট ব্রাশ 1 নামে রয়েছে। তো আমি এখন আবার ব্রাশটা নিয়ে নিব, ব্রাশ নিয়ে এটা সিলেক্ট অবস্থায় আমি আরেকটা যে কোনো একটা ভাবে শেপ একটা বানিয়ে নিই। তাহলে দেখতে পাচ্ছেন আমি যেভাবে ঘুরাবো সেভাবে কিন্তু ওই প্যাটার্নগুলো ঘুরবে এবং সুন্দরভাবে গ্রুঞ্জ ইফেক্টের মতো কাজ করবে। তো এতক্ষণ কিন্তু দেখালাম আপনার জার্সিতে আমরা যেভাবে এই গ্রুঞ্জ ইফেক্টগুলো ব্যবহার করব। আর গ্রুঞ্জ ইফেক্টের আরেকটা কাজ আমি এখন দেখাবো, সেটা হলো মূলত প্রথমে আমি একটা গ্রুঞ্জ ইফেক্ট নিয়ে নেই। ধরুন এই ইফেক্টটাই, এটা কিন্তু অবজেক্ট থেকে আমি এটাকে এক্সপান্ড করে নিয়েছি। এখন এটাকে আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিয়ে আমার এই বক্সটা আমি ডিলিট করে দিই এবং এটাকে রিলিজ করতে হবে, রিলিজ কম্পাউন্ড পাথ। এখন আমার যেই অংশটুকু লাগবে, ধরুন আমার এতটুকু অংশ হলেই হয়ে যায়, সেক্ষেত্রে আমি এই অংশটা আমি আলাদা করে নিলাম এবং বাকি অংশটা আমি পুরো ডিলিট করে দিই। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে নেই। তো গ্রুঞ্জ ইফেক্টের আরেকটা কাজ হলো মূলত আমি যে কোনো একটা ফন্টের নাম নিয়ে নেই। এখানে মূলত অ্যাভেজা ফন্ট আমার ইনস্টল করা রয়েছে, ডিফল্ট ফন্ট। তো এই অ্যাভেজা ফন্টতেই আমি লিখে দেই লুকমান। তো এই লেখাটাকে আমি ধরুন এই অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নটা দিয়ে এটাকে আমি মানে অনেক লেখা থাকে না ভাঙাচোরা লেখা, এরকম ভাঙাচোরা মতো করতে পারবো। সেক্ষেত্রে করতে হবে কি, আপনার এই যে কোনো ফন্টের যে কোনো একটা লেখা নেবেন, লেখা নিয়ে এই টেক্সটটাকে কন্ট্রোল শিফট ও প্রেস করে এটাকে আউটলাইন করে নেবেন, বা রাইট ক্লিক করলেও কিন্তু ক্রিয়েট আউটলাইন করা যায়। আউটলাইন করে নিয়ে এটা নিচে রাখবেন, এবং এই যে আউটলাইন করলেন, আউটলাইনটা করে কন্ট্রোল এইচ প্রেস করে এটাকে একটা পাথে নিয়ে আসবেন, অর্থাৎ কম্পাউন্ড পাথ হবে এটা। একটা পাথে নিয়ে এসে এবার আপনার যে প্যাটার্নটা, উপরের প্যাটার্নটা, সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু আপনি পাথ ফাইন্ডারে গিয়ে মাইনাস ফন্ট করতে পারেন। মাইনাস ফন্ট করলে কিন্তু ওই প্যাটার্ন অনুযায়ী কাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাদা কালার করে দিই। পুরো টেক্সটটা কিন্তু আমার বিভিন্ন জায়গায় কিন্তু এই অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন অনুযায়ী কেটে গেছে। আর এই সকল গ্রুঞ্জ ইফেক্টগুলো মূলত কিন্তু এই যে জার্সির বিভিন্ন ডিজাইনে কিন্তু দেখতেই পাচ্ছেন। এই সকল গ্রুঞ্জ ইফেক্টের থেকে আপনারা যে ছোট ছোট ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। সবগুলো ছোট ছোট গ্রুঞ্জ ইফেক্টগুলো কিন্তু আলাদা আলাদাভাবে এখানে বসিয়ে কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু করে নিতে পারেন। পাশাপাশি আপনার যে বড় বড় যেগুলো দেখালাম, সেই বড় বড় গ্রুঞ্জ ইফেক্টগুলো কিন্তু এরকম জার্সিতে এখানে ইউজ করা যায়। অর্থাৎ এটা হলো জার্সির উপর নির্ভর করে, জার্সি আপনার যেমন সেরকম কিন্তু গ্রুঞ্জ ইফেক্টগুলো ব্যবহার করতে হবে। আপনার যে জার্সিটা রয়েছে সেই জার্সিতে যদি গ্রুঞ্জ ইফেক্টগুলো ছোট ছোট দেখায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ব্রাশ টুলের মাধ্যমে একটা গ্রুঞ্জ ইফেক্ট বানিয়ে সেটার বড় অংশগুলোকে আপনি ফেলে দিতে পারেন। ফেলে দিয়ে আপনার এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনার এই জার্সিটা কাজ করতে পারেন। তো গ্রুঞ্জ ইফেক্টগুলো কিন্তু এভাবেই কাজ করে। আর পাশাপাশি কিন্তু আপনি নিজেও গ্রুঞ্জ ইফেক্টগুলো বানিয়ে নিতে পারেন, সেটা কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। আর পাশাপাশি অন্যান্য যে কোনো ধরনের ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।